হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের থার্ড ক্লাস করাবো। কি বলেছে আগে দেখো তোমরা, আমি একবার পড়ে দিচ্ছি ম্যাথটা। তো বলছে কি দেখো, প্রিলিমিটেড wishes to estimated the unit cost of a proposed new product. The following information has been collected. কি বলেছে এখানে, ডাইরেক্ট মেটেরিয়ালস দিয়ে দিয়েছে 4 কেজি পার ইউনিট, অ্যাড হলো যে কত টাকা করে 5 পার কেজি। ডাইরেক্ট লেবার দিয়ে দিয়েছে 0.5 আওয়ার পার ইউনিট অফ 10 পার আওয়ার। আদার্স ডাইরেক্ট এক্সপেন্সেস দিয়ে দিয়েছে 2 টাকা পার ইউনিট। বিতে কি বলেছে, বিস্ট ওভার ইট আর বাজেটেড অ্যাট হলো যে 60,000। তো এখানে টোটাল যে হলো যে বাজেট সেটাই দিয়ে দিয়েছে। দ্য নেক্সট পিরিয়ড উইথ বাজেটেড অ্যাক্টিভিটি লেভেল হলো যে 6,000, ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে দিয়েছে এখানে। এবার বলেছি প্রি লিমিটেড ইজ কনসিডারিং ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং অ্যান্ড দ্য কস্ট অ্যাকাউন্ট has collected the following information on activities and cost associated with the proposed new product. এবার এখানে দুটো নিউ প্রোডাক্ট এসেছে, কি ডিলিং আর প্রেসিং। টোটাল কস্ট হলো যে 10,000, 6,000 আর টোটাল ড্রাইভার অ্যাক্টিভিটি হলো যে 20,000 আর 24,000। আর ড্রাইভার হলো যে অ্যাক্টিভিটি কি দিয়েছে 2 অপারেশন আর 6 অপারেশন। এবার আমাদের বের করতে দিয়েছে বলেছে 1 নম্বরে বলেছে ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং কস্ট ড্রাইভার রেটস পার ডিলিং অ্যান্ড প্লেসিং অপারেশন। তো আমাদের কি বের করতে দিয়েছে, যে নিউ প্রোডাক্ট যে ছিল সেই নিউ প্রোডাক্টেরই বলছে অ্যাক্টিভিটি বেস কস্টিং বের করতে বলেছে। আর ক্যালকুলেট দ্য unit cost of the proposed new product using activity based costing approach. তো এখানে কস্ট পার ইউনিটটা আমাদের এখানে বের করতে দিয়েছে, আর এটা হলো যে অ্যাক্টিভিটি বেস কস্টিং বের করতে দিয়েছে ডিলিং অ্যান্ড প্লেসিং এর, আর এটা কস্ট পার ইউনিটটা বের করতে বলেছে। এবার আমরা চলো করে নিই। তো এখানে কিন্তু ওই অ্যাক্টিভিটি যেটা আমরা ট্র্যাডিশনাল মেথডে করেছিলাম, এই ইনফরমেশনগুলো যে দিয়েছে এখানে কোনোই কাজে লাগবে না, যেহেতু এখানে ট্র্যাডিশনাল মেথড হলো যে বলেনি। তো এইগুলো সব ফলস ইনফরমেশন, এটা ফলস ইনফরমেশন। এবার আমাদের করতে হবে কি দেখো, প্রথমে আমাদের এইটা আমরা বের করব। তো বলেছে কি এখানে ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং ইউজ করে ডিলিং অ্যান্ড প্লেসিং এর করতে বলেছে। তো ডিলিং, তো আমরা প্রথমটা করছি, calculation of cost driver rates, কি এইটা বের করব ডিলিং। প্রথমে ডিলিং এর সূত্র হলো কি, সূত্র হলো যে টোটাল কস্ট বাই টোটাল হলো যে অ্যাক্টিভ অপারেশন, মানে এইটাই টোটাল হলো যে অ্যাক্টিভিটি। তা আমরা পড়েছিলাম টোটাল কস্ট বাই হলো যে যত সে কাজ করবে ততই হবে। তো টোটাল কস্ট বাই টোটাল অ্যাক্টিভিটি বলতে পারি, বা টোটাল অপারেশনও বলতে পারি। এইটা টোটাল অপারেশন একই সব। তো টোটাল হলো যে কস্ট কত আছে আমাদের, টোটাল কস্ট হলো যে 10,000 আছে, আর টোটাল অপারেশন কত আছে 20,000 আছে। দেখো 10,000 আর 20,000 বের করলে কত হচ্ছে 0.5 পার অপারেশন। ওকে, অপারেশন পার অপারেশন বেরিয়েছে। তাহলে কত এখানে লেখাই আছে হয়েছে পার অপারেশন, এখানে হয়েছে 2 অপারেশন করেছে, আর হলো যে 6টা অপারেশন করেছে। তাহলে এই পার অপারেশন এক একটা জন্য হলো যে 0.5 পার অপারেশন। তো এইটার সাথে এইটা দুইটা ইনটু করে দিলেই আমাদের কস্ট পার হলো যে ইউনিটটা আমাদের বেরিয়ে যাবে। ওকে,
এইভাবে আমরা প্রেসিংয়ের হলে যে আমরা বের করে নেব। প্রেসিংয়ের হলে যে দেখো একইভাবে আমরা করব কি টোটাল কস্ট বাই টোটাল অপারেশন, বা যদি থাকে এখানে অপারেশন না দিয়ে যদি অ্যাক্টিভিটি থাকতো তাহলে টোটাল অ্যাক্টিভিটি, এখানে যেহেতু অপারেশন দিয়েছে অ্যাক্টিভিটি লিখবো না, যা লেখা থাকবে তাই লিখে দিতে হবে। টোটাল কস্ট হলে যে টোটাল কস্ট এখানে কত দিয়ে দিয়েছে 6000 রুপিস, 6000 বাই হলে এখানে 24,000 অপারেশন করেছে। ওকে, তো আমাদের বের করবো হলো যে কি 6000 ভাগ 24,000 কত বেরোচ্ছে দেখো রুপিস 0.25 পার অপারেশন। ওকে, এটাও পার অপারেশন দিয়েছে, তো হলে যে 6টা অপারেশন করেছে, তো এটার সাথে ইনটু করে দিলেই কস্ট পার হলে যে ইউনিটটা বেরিয়ে যাবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। তবুও 1 নম্বরেরটা হয়ে গেছে, এবার আমি 2 নম্বরেরটা করাবো। ওকে, এবার আমি 2 নম্বরেরটা করাবো। তো 2 নম্বরেরটা কি বলেছে, কস্ট পার ক্যালকুলেশন অফ ইউনিট, কস্ট পার ইউনিট, ইউনিট যেহেতু আমি বের করবো কস্ট পার ইউনিট, তো এইটাই। তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল দেখো, ওটা তো করবো, তার আগে আমাদের করতে হবে কি সমস্ত যে আমাদের দিয়ে দিয়েছিল যে ডাইরেক্ট কস্ট আমাদের দিয়ে দিয়েছিল সেইগুলো সবগুলো হলে যে সাথে যোগ করে এইটাও মানে এই যে দুটো নিউ প্রোডাক্ট এসেছে এইগুলো ও যোগ করে টোটাল যে আমাদের কস্ট হলো যে টোটাল কস্ট পার ইউনিটটা আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমে আমরা এখানে রুপিস দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট মেটেরিয়াল কত বলেছে, ডিএম লিখে দিচ্ছি। ডাইরেক্ট মেটেরিয়াল কত বলেছে, 4 কেজি, প্যাকেটে লিখে দিচ্ছি 4 কেজি কত করে, রুপিস 5। ঠিক আছে, ডাইরেক্ট লেবার কত আছে হলে যে কতক্ষণ 0.5 আর টাকা দেবে রুপিস 10 পার আওয়ার। ঠিক আছে, আর আদার্স ডাইরেক্ট এক্সপেন্সেস কত আছে হলে যে 2 টাকা করে, এখানে 2 লিখে দেবো। তো দেখো 4 5 20, 0 পয়েন্ট হয়েছে দেখো 0.5 ইন্টু 10 কত হচ্ছে, এখানে 5 আর এখানে 2। ঠিক আছে, আর এখানে এবার আমাদের নিউ যে প্রোডাক্ট এসেছিল ডিলিং আরে এইগুলো যোগ করলে কত হচ্ছে, এইগুলো যোগ করলে 27 হচ্ছে। ওকে, এবার আমাদের যে ডিলিং আর প্রেসিং দিয়ে দিচ্ছিল, তো ডিলিং আর এখানে প্রেসিং, ডিলিং আর প্রেসিং এর দিয়ে দিয়েছিল। তো আমি প্রথমেই বললাম কস্ট পার ইউনিটের জন্য যে আমাদের বেরিয়েছিল কত, মানে প্রথমটাই ছিল যে 0.5 আর সেকেন্ড আর হলো যে 0.25 ছিল। তো 0.5 আর এখানে 0.25 বেরিয়েছিল আমাদের রুপিস। এবার এর সাথে আমি বলেছিলাম কস্ট পার ইউনিট বের করার জন্য হলে যে কত অপারেশন করেছে, 2 অপারেশন। তো আমাদের 2 সাথে ইন্টু করতে হবে, আর এটা ইন্টুর সাথে এইটা 0.25 এর সাথে প্রেসিং এর সাথে এই কস্টটা হলো যে যেটা বেরিয়েছিল আমাদের কস্ট ড্রাইভার রেটটার সাথে আমাদের 6টা অপারেশন করছে, তো 6টা আমাদের ইন্টু করে দেবো। তো আমাদের কত বেরোচ্ছে দেখো, 0 হলে যে দেখো 0.5 ইন্টু 2 বেরোচ্ছে হলো যে 1 টাকা, আর বেরোচ্ছে এখানে 0.25 ইন্টু 6 বেরোচ্ছে হলো যে 1.5। তো এই তিনটাকে 27, 1 আর 1.5টাকে হলো যে ইন্টু করে দিই,
দেখো বেরোচ্ছে হলো যে 29.5। ঠিক আছে, এইটা অঙ্কটা তোমরা বুঝেছো?